আদরের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। হেলেনা বেগম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সংযোজন এবং এর পরিমাপ সমূহ, কানেক্টিভিটি অ্যান্ড ইটস মেজারমেন্টস, যেটা হচ্ছে ক্লাস এমএস কোর্স কোড 5006, কোর্স টাইটেল ট্রান্সপোর্টেশন জিওগ্রাফি। আচ্ছা, পরিবহন জালির গঠনের উপর গবেষণা করে কানেস্কি 1963 সংযোজন পরিমাপের কিছু পরিমাপকের নাম উল্লেখ করেছেন। এগুলি হলো বিটা সূচক, আলফা সূচক, গামা সূচক এবং সাইক্লোমেট্রিক সংখ্যা। কে? তাহলে কানেস্কি 1963 সালে পরিবহন জালির গঠনের উপর গবেষণা করে সংযোজক পরিমাপের কিছু পরিমাপকের নাম উল্লেখ করেছেন, যেগুলি ছিল বিটা সূচক, আলফা সূচক, গামা সূচক এবং সাইক্লোমেট্রিক সংখ্যা। আমরা গত ক্লাসে বিটা সূচক পরিমাপটি পড়েছি। হ্যাঁ, আজকে আমরা পড়ব আলফা সূচক। কেমন? আচ্ছা, আলফা সূচক। দেখো, গ্যারিসন ও মার্বেল উদ্ভাবিত এ সূচক পরিবহন নেটের সংযোজন পরিমাপের অতি কার্যকর, কার্যকর একটি পদ্ধতি। প্লানার এবং অপ্লানার নেটের জন্য আলফা সূচকের গাণিতিক সূত্র দুটো নিম্নে দেওয়া হলো। তাহলে একটা হচ্ছে প্লানার নেট আর একটা হচ্ছে অপ্লানার নেট। কেমন? আচ্ছা, তাহলে আলফা সূচকের সূত্র কি হবে? প্লানার গ্রাফের জন্য আলফা ইজ ইকুয়াল টু ই মাইনাস ভি প্লাস পি ডিভাইডেড বাই টুয়াইস ভি মাইনাস 5। কেমন? তাহলে প্লানার গ্রাফের জন্য আলফা সূত্রটা হচ্ছে ই মাইনাস ভি প্লাস পি ডিভাইডেড বাই টুয়াইস ভি মাইনাস 5। আর অপ্লানার গ্রাফের জন্য হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু ই মাইনাস ভি প্লাস পি ডিভাইডেড বাই ভি ইন্টু ভি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস ভি মাইনাস 1। এখানে ভি হচ্ছে গ্রন্থির সংখ্যা, ই হচ্ছে পথের সংখ্যা আর পি হচ্ছে উপগ্রাফের সংখ্যা। আচ্ছা, এখন দেখো একটা সারণে দেওয়া আছে আমাদের। এটা হচ্ছে একটা প্লানার গ্রাফের জন্য। কেন? দেখো, আলফা ইজ ইকুয়াল টু ই মাইনাস ভি প্লাস পি ডিভাইডেড বাই টুয়াইস ভি মাইনাস 5। তাহলে হচ্ছে আমাদের এই সূত্রটা। এখন আপু, আমরা জানি যে প্লানার গ্রাফ হচ্ছে যেটা সরাসরি কানেক্টেড, হ্যাঁ, এটা হচ্ছে প্লানার গ্রাফ। কেমন? আর অপ্লানার গ্রাফ হচ্ছে সরাসরি না, যেমন হচ্ছে ফ্লাইওভারের যে রাস্তা থাকবে সেটা হচ্ছে অপ্লানার গ্রাফ। তো আমাদের এখানে এই ধরনের কিছু না, আমাদের সবটা হচ্ছে সরাসরি কানেক্টেড, অর্থাৎ প্লানার গ্রাফ। তাহলে প্লানার গ্রাফের আলফা সূত্র হচ্ছে ই মাইনাস ভি প্লাস পি ডিভাইডেড বাই টুয়াইস ভি মাইনাস 5। আচ্ছা, এখন
এই সূত্র ধরে আমরা যদি ক চিত্রটা খেয়াল করি, দেখো ক চিত্রটা খেয়াল করলে এখানে ই হচ্ছে পথের সংখ্যা, তাই তো? তাহলে এখানে কটা পথের সংখ্যা দেখো, গুণো আমার সাথে সাথে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 এবং 3। তাহলে ই ইজ ইকুয়াল টু 3। এই যে আমি বসালাম, ই এর জায়গায় বসালাম হচ্ছে 3। ভি হচ্ছে গ্রন্থি বা নোড। নোড কয়টা আপু দেখো, 1, 2, 3, 4। তাহলে নোড কয়টা? নোড হচ্ছে 4টা। আর প্লাস হচ্ছে পি হচ্ছে গ্রাফের সংখ্যা। এখানে কটা গ্রাফ? এখানে হচ্ছে একটা গ্রাফ, অর্থাৎ উপগ্রাফ। কেমন? এখানে হচ্ছে একটা গ্রাফ। তাহলে কি দাঁড়ালো? 3 মাইনাস 3 বিয়োগ 4 যোগ 1 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আর হরে টুয়াইস ভি মাইনাস 5, তাহলে 2 ইন্টু ভি হচ্ছে 4। কেমন? ভি হচ্ছে 4 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 8 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3। তাহলে আলফা কি দাঁড়ালো? আলফা মানটা কি হচ্ছে? আলফা মানটা হচ্ছে লবে হচ্ছে ই মাইনাস ভি প্লাস পি হচ্ছে 0, আর নিচে হচ্ছে 3। তাহলে 0, 0/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে ক চিত্রে আলফা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ই মাইনাস ভি প্লাস পি ডিভাইডেড বাই টুয়াইস ভি মাইনাস পি করার পরে যে আমাদের মানটা আসছে 0। কেমন? বুঝতে পেরেছো আপু? আচ্ছা, এখন আমরা খ চিত্রে আসি। খ চিত্রে ই হচ্ছে 4। দেখো 4টা পদ না, 1, 2, 3, 4। তাহলে ই এর জায়গায় বসালাম আমি 4 বিয়োগ পদ কয়টা? পদ হচ্ছে, সরি, ভি কয়টা? ভি হচ্ছে 1, 2, 3, 4। তাহলে আমি ভির জায়গায় বসালাম 4, আর গ্রাফ হচ্ছে একটা। কেমন? তাহলে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু কত? 4 থেকে 5 বিয়োগ 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে খ চিত্রে ই মাইনাস ভি প্লাস পি ইজ ইকুয়াল টু 1। আর টুয়াইস ভি মাইনাস 5 কত? 2 গুণন 5, তাই না? 2 ভি হচ্ছে গ্রন্থি 4টা। এই যে দেখো 1, 2, 3, 4। তাহলে টুয়াইস ভি হচ্ছে 2 গুণন 4, আর মাইনাস হচ্ছে 5। সূত্র মাইনাস হচ্ছে 5, এটা হচ্ছে সূত্রের 5। তাহলে কি দাঁড়ালো? 4 দুগুণে 8 মাইনাস 3, 8 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3। তাহলে ই মাইনাস ভি প্লাস পি হচ্ছে 1, আর 2v মাইনাস 5 হচ্ছে 3। তাহলে 1কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.33 বা 0.33। ক্লিয়ার? ঠিক আছে আপু, তাহলে কি দাঁড়ালো? আমরা খ নম্বর চিত্রের লব হচ্ছে 1 আর হর হচ্ছে 3। 1কে 3 দিয়ে ভাগ করলে হয় 0.33। আচ্ছা, গ নম্বর চিত্রে, এটা হচ্ছে গ নম্বর চিত্রে দেখো ই হচ্ছে পথের সংখ্যা, তাই তো? তাহলে দেখো কটা পথের সংখ্যা কটা দেখো, 1, 2, 3, 4 এবং এইটা হচ্ছে 5। তাহলে ই সমান হচ্ছে 5, 1, 2, 3, 4 এবং 5। তাহলে পথ হচ্ছে 5, গ্রন্থি হচ্ছে 4, 1, 2, 3, 4। তাহলে গ্রন্থি হচ্ছে 4 আর গ্রাফ হচ্ছে 1 বা উপগ্রাফ, গ্রাফ যেটা বলা হোক না, গ্রাফ হচ্ছে 1। তাহলে কি দাঁড়ালো? 5 এর কে হচ্ছে 6 বিয়োগ 4 ইজ ইকুয়াল টু 2। আর গ নাম্বার চিত্রে টুয়াইস ভি মাইনাস 5 কত হবে? 2 গুণন গ্রন্থি 4 আর বিয়োগ হচ্ছে 5, এটা হচ্ছে সূত্রের 5। তাহলে 8 বিয়োগ 3, 8 বিয়োগ 5 ইজ ইকুয়াল টু 3। তাহলে গ চিত্রের জন্য
ই মাইনাস ভি প্লাস পি হচ্ছে 2 এবং টুয়াইস ভি মাইনাস 5 এর জন্য হচ্ছে 3। তাহলে 2 ভাগ 3 ইজ ইকুয়াল টু 0.66। তাহলে কি হলো, গ চিত্রে আলফার মান হচ্ছে 0.66। আচ্ছা, ঘ চিত্রে মানে এই চিত্রে দেখো পথের সংখ্যা অর্থাৎ ই ইজ ইকুয়াল টু কয়টা, 1 2 3 4 5 এবং এই একটা 6টা, খেয়াল রাখবে এটা একটা, কেমন, এই একটা। তাহলে পথের সংখ্যা হচ্ছে 6 আর গ্রন্থি আগেকার মতোই 1 2 3 4, তাহলে 6 মাইনাস 4 আর যোগ হচ্ছে 1 মানে গ্রাফের সংখ্যা, তাহলে কত দাঁড়ালো, 6 আর 1 হচ্ছে 7 আর বিয়োগ এটা হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 3। আর ঘ চিত্রে 2 ভি মাইনাস 5 কত হবে, 2 ইন্টু 2 গুণন 4, এটা হবে বিয়োগ হবে, তাই না, এটা হবে বিয়োগ, এটা হচ্ছে 2 ভি মাইনাস, এটা বিয়োগ চিহ্ন হবে মাইনাস 5 ইজ ইকুয়াল টু 8 বিয়োগ 5 ইজ ইকুয়াল টু 3, কেমন। তাহলে ঘ চিত্রের জন্য আলফা ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 3 কে 3 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো তোমরা এই চিত্রতে খেয়াল করো, দেখো এই সবগুলো চিত্র কিন্তু ভি অর্থাৎ গ্রন্থি সংখ্যা সমান, তাই না, 4 4 4 4, কিন্তু পরিবর্তিত হয়েছে পথের সংখ্যা, এখানে ছিল 3 4 5 6, কেমন। তাহলে গ্রন্থির সংখ্যা ঠিক থাকলো কিন্তু পথের সংখ্যা বেড়ে গেল, তাহলে কি হচ্ছে, আলফার মান কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে এই ছবিটার মূলত বৈশিষ্ট্য। আচ্ছা, এখন যদি দুটি পরিবহন গ্রাফের যদি একই সংখ্যক গ্রন্থি থাকে এবং তাদের কাঠামো যদি ভিন্ন হয়, তাহলে আলফার মান 1 থাকে না। আবার নিম্নের চিত্রে এটা আবার আরেকটা করে দেখানো হচ্ছে, দেখো নিম্নের চিত্রটা কি, এই একটা ফিগার, প্রথম চিত্র, এটা প্রথম চিত্র, দেখো ক খ গ গ এবং ঘ উ, কেমন। তাহলে ক খ গ ঘ উ, এটাও ক খ গ ঘ উ, দুটারই গ্রন্থি সংখ্যা সমান, তাই না। এখানে গ্রন্থি কটা হচ্ছে 1 2 3 4 5, এখানে গ্রন্থির সংখ্যা সমান 1 2 3 4 5, কিন্তু কাঠামো ভিন্ন এবং পথ সংখ্যাও কিন্তু ভিন্ন। তাহলে যদি বের করা হয় প্রথম ছবিতে ই কত, মানে কয়টা বাহু পথ, কটা 1 2 3 4, কেমন। তাহলে ই সমান 4, ভি কত 5, ভি কত দেখো 1 2 3 4 5, হ্যাঁ। তাহলে গ্রাফ তো হচ্ছে 1, তাহলে আলফা কি হবে, ই মাইনাস ভি প্লাস পি ডিভাইডেড বাই 2 ভি মাইনাস 5, মান বসে আমরা, ই হচ্ছে 4 মাইনাস ভি হচ্ছে 5 আর গ্রাফ হচ্ছে 1, আর 2 ইন্টু ভি হচ্ছে 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5 মাইনাস 5 ডিভাইডেড বাই 5 দুগুণে 10, তাহলে 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0/5 ইজ ইকুয়াল টু 0, বা পার্সেন্টেজ করলে কি হচ্ছে 0, অর্থাৎ 100% পথচক্রের মধ্যে শূন্য বর্তমান। আচ্ছা, এই 100% পথচক্রটাকে আমি একটু পরে বলছি। তাহলে কি হচ্ছে, আমরা 100 গুণ করলে হচ্ছে সেটাও হচ্ছে 0, অর্থাৎ পার্সেন্টেজ করলে হচ্ছে 0। এখন যদি দ্বিতীয় চিত্রটা দেখি, দ্বিতীয় চিত্রটা কি, এখানে ই হচ্ছে
6 দেখো কয়টা বাহু বা পথ 1 2 3 4 5 এই হলো 6 তাহলে ই হচ্ছে 6 ভি হচ্ছে কত 5 না 1 2 3 4 5 তাহলে ভি লিখলাম আমি 5 আর পি হচ্ছে 1 একটা হচ্ছে গ্রাফ কেমন তাহলে 5 তাহলে মান বসে আমরা তাহলে 6 minus 5 plus 1 divided by 2 into 5 5 মানে হচ্ছে v minus 5 is equal to 7 6 রেখে 7 7 minus 5 divided by 5 দুগুণে 10 তাহলে 10 minus 5 is equal to 2 divided by 5 is equal to point না 0.4 বা 0.4 গুণন 100 is equal to 40% কেমন তাহলে এটা হচ্ছে 40% আর এটা হচ্ছে 0% খেয়াল রাখবে আমরা গত ক্লাসে পড়েছি পথচক্র কি পথচক্র হচ্ছে যে গ্রন্থির একটা মৌলিক গ্রন্থি কেমন অর্থাৎ গ্রন্থিগুলো যখন যোগ থাকবে যখন কোনো অঞ্চল তৈরি করবে তখন তাকে বলা হবে কি হচ্ছে অঞ্চল তাই না এটা হচ্ছে মৌলিক অঞ্চল তাহলে এখানে মোট অঞ্চল হতে পারে হচ্ছে 100% তার 40% যেখানে বর্তমান তাহলে মোট যদি 100% হয় তার 40% হচ্ছে এখানে বর্তমান এটাই ছিল এখানে আর এখানে কোনো অঞ্চল নাই তাই বলা হলো যে 100% এর মধ্যে তার অঞ্চল হচ্ছে 0% পথচক্র হচ্ছে 0 আর এটা পথচক্র হচ্ছে 40% কেমন আচ্ছা নেক্সট কি নেক্সট হচ্ছে যে নেক্সট হচ্ছে গ্রন্থি সংখ্যা বৃদ্ধি পেলে আলফা সূচকের মান বৃদ্ধি পায় না কারণ একটি গ্রন্থি বৃদ্ধির সাথে সাথে তার পথ সংখ্যাও বৃদ্ধি পায় কেমন এর জন্য যখন কোনো একটা আলফার মানের বের করার সময় যদি একটা গ্রন্থিকে বাড়ানো হয় সাথে সাথে কিন্তু অটোমেটিকই একটা পথ বৃদ্ধি পায় তাহলে কি হচ্ছে আলফার মানের কোনো পরিবর্তন হয় না আচ্ছা তাহলে এতক্ষণ আমরা বের করলাম কি যে একটা প্ল্যানার গ্রাফের আলফার মান এখন যদি বের করা হয় একটি অপ্ল্যানার গ্রাফের আলফার মান নির্ণয় করে দেখানো হলো এটা হচ্ছে একটা অপ্ল্যানার মানে হচ্ছে কি দেখো এখানে সরাসরি সংযোগ নাই তাহলে এটা হচ্ছে এরকম দেখো এটা এরকম এটা সাধারণত কি হয় ফ্লাইওভার হয় এটা হচ্ছে এটা কিন্তু একটা ফ্লাইওভার তাহলে সেটা হবে কি একটা নন অপ্ল্যানার বা নন প্ল্যানার গ্রাফ তাহলে অপ্ল্যানার গ্রাফের আলফা সূত্র হচ্ছে ই মাইনাস ভি প্লাস পি ডিভাইডেড বাই ভি ইন্টু ভি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস ভি মাইনাস 1 কেমন এখানে আগের মতোই ভি হচ্ছে গ্রন্থির সংখ্যা ই হচ্ছে পথের সংখ্যা এবং পি হচ্ছে উপগ্রাফের সংখ্যা তাহলে এখন আমরা সূত্রের মধ্যে মান বসাই দেখো ই মানে কত ই তো মানে পথের সংখ্যা তাই না এখন দেখো এখানে কয়টা পথ আছে এখান থেকে শুরু করি আমরা 1 2 3 4 5 6 7 8 9 এবং এই পথটা হচ্ছে একটা তাই তো তাহলে এটা হচ্ছে 10 তাহলে এই গ্রাফটার মধ্যে পথের সংখ্যা অর্থাৎ ই হচ্ছে 10 হ্যাঁ আর গ্রন্থি দেখো 1 2 3 4 5 6 তাহলে 10 মাইনাস 6 যোগ এই যে পি হচ্ছে 1 কেমন তাহলে 10 বিয়োগ 6 যোগ 1 ডিভাইডেড বাই ভি হচ্ছে 6 তাহলে 6 ইন্টু 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 6 মাইনাস 1 তাহলে উপরে কি দাঁড়ালো 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু 11 মাইনাস এটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 কাটাকাটি করা হলো তাহলে 3 গুণন 5 মাইনাস 5 তাই তো আচ্ছা 3 গুণন 5 আর এটা হচ্ছে মাইনাস 5 কত হলো 5
11 থেকে 6 গেলে হচ্ছে 5 বিয়োগ 3 5 15 বিয়োগ 5 ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে 5 নিচে হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 1/2 ইজ ইকুয়াল টু 0.5 ইজ ইকুয়াল টু 50%। কেমন? তাহলে এখানে কি দাঁড়ালো যে মোট অঞ্চলের বা মৌলিক গ্রাফের অর্থাৎ পথচক্রের 50% এখানে হচ্ছে বর্তমান। কেমন? আচ্ছা, এখন আমরা যেগুলো পড়লাম এই পড়াগুলোর থেকে কি বের হয়? বের হয় যে উপরে প্রদত্ত গ্রাফগুলোর সংযোজন বৈশিষ্ট্য এবং সেগুলো নির্ণীত আলফা সূচকের মান পর্যালোচনা করলে দেখা যায় যে আলফা সূচক কোনো গ্রাফে বা পরিবহন নেটে বিদ্যমান পথচক্র এবং সম্ভাব্য সর্বাধিক সংখ্যক পথচক্রের অনুপাত প্রকাশ করে। ক্লিয়ার? তাহলে একটা নেটে সর্বোচ্চ কত সংখ্যক পথচক্র থাকে এবং কতটুকু বর্তমান সেটার অনুপাত নির্দেশ করে। আমাদের বলি যে 10%, তাহলে 100% থাকতে পারে, তার মধ্যে 10% বর্তমান। তাহলে এটাই বলছি যে সর্বাধিক পথচক্র এবং কতটুকু বর্তমান তার অনুপাত নির্দেশ করে আলফা সূচকের মাধ্যমে। নম্বর 2, আলফা সূচক কোন পরিবহন নেটে সংযোজন বৈশিষ্ট্যের বর্তমান অবস্থার প্রেক্ষিতে সম্ভাব্য উন্নয়নের দিক নির্দেশ করে। অর্থাৎ যেখানে 100% থাকা উচিত, যদি কম থাকে তাহলে এই জায়গাটাতে পরিবহনের উন্নয়ন করতে হবে, সেইটা প্রকাশ করে আলফা সূচকের মাধ্যমে। 3 নম্বর, বিচ্ছিন্ন ও বৃক্ষ সদৃশ গ্রাফের আলফা সূচকের মান হয় 0। আমরা একটু করে দেখিয়েছি যে এটা হচ্ছে কি বিচ্ছিন্ন, না? এটা হচ্ছে বিচ্ছিন্ন একটা গ্রাফ। সেখানে আলফা সূচকের মান হচ্ছে 0, এই যে তার প্রমাণ। এই যে, তাহলে বিচ্ছিন্ন বা বৃক্ষ সদৃশ পরিবহন জালির আলফা সূচকের মান হচ্ছে 0। সম্পূর্ণভাবে সংযুক্ত গ্রাফের আলফার মান হচ্ছে 1। এটা আমরা করে দেখেছি। দেখো, এই প্রশ্নগুলো ভাইবার জিজ্ঞেস করবে যে যখন আলফার মান কখন 1 হয়। এই ছবিটাতে দেখো, এই যে সম্পূর্ণ সংযুক্ত। হ্যাঁ, এই যে সম্পূর্ণভাবে প্রত্যেকটা গ্রন্থি একে অপরের সাথে সংযুক্ত, তাহলে এই সংযুক্ত এবং এটা হচ্ছে এটার সাথে সংযুক্ত। ঠিক আছে আপু? তাহলে তখন মান হবে 1। দেখো ঘ নম্বর চিত্রে আলফার মান হচ্ছে 1। ভাইবার জিজ্ঞেস করবে আলফার মান কখন 1 হয়, তাহলে তোমার উত্তর দিবে সম্পূর্ণভাবে সংযুক্ত গ্রাফের বেলায় আলফার মান হচ্ছে 1। এখন 5, একের অধিক আলফার মান কোন গ্রাফে অপ্রয়োজনীয় পথের অবস্থা নির্দেশ করে। তাহলে কোন পরিবহন জালির আলফার মান যদি 1 বেশি হয়, তখন বোঝা যাবে যে এই পরিবহন জালিতে অতিরিক্ত বা যেটা দরকার নেই এই ধরনের কি হচ্ছে যে পথ রয়েছে। কেমন? আচ্ছা, আর আলফার মানকে 100 দিয়ে গুণ করে কোন নেটে সংযোজন বৈশিষ্ট্য শতকরা হারে প্রকাশ করা যায়, যেটা আমরা করেছি যে আলফার মানকে 100 দিয়ে গুণ করে আমরা সেটাকে পার্সেন্টেজে বের করেছি। কেমন? তাহলে যদি আমরা এখন কনক্লুশনে আসি, তাহলে কি দাঁড়ালো? আলফা সূচকের সূত্র হচ্ছে প্লানার গ্রাফের জন্য হচ্ছে E - V + P / 2 V - 5, আর অপ্লানার গ্রাফের জন্য আলফা = E - V + P / V × V - 1 / 2 - V - 1। তাহলে আলফার মান হচ্ছে কি 0 থেকে শুরু হয়, সর্বোচ্চ হতে 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 থাকে, এবং যখন 1 হয় তখন ধরে নেওয়া হয় প্লানার বা অন্য অপ্লানার যাই হোক না, যখন 1 হয় তখন ধরে নেওয়া হয় যে সম্পূর্ণভাবে সংযুক্ত কে গ্রন্থিগুলো আর কি। কেমন? এবং যখন 1-এর চেয়ে বেশি হয় তখন সেখানে কি হচ্ছে অপ্রয়োজনীয় পথ আছে বলে
নির্দেশ করা হয়। কেমন? আচ্ছা, এখানে হচ্ছে কি যে বিভিন্ন আলফার মানটা মূলত হয় যে ওই পরিবহন নেটে বা পরিবহন জালিতে সর্বাধিক কি পরিমাণ পথচক্র থাকতে পারে এবং কি পরিমাণ পথচক্র বর্তমান তার অনুপাত প্রকাশ করে। কেমন? এটি হচ্ছে আলফা সূচক। আচ্ছা, আর হচ্ছে কি যে অপ্লানার গ্রাফের বেলা কি হচ্ছে যে সাধারণত যেটা সরাসরি সংযোগ থাকে না, হ্যাঁ, বাঁকা সংযোগ থাকে। বাস্তব উদাহরণ হচ্ছে যে ফ্লাইওভার। কেমন? তাহলে সেখানেও আমরা আলফা মান বের করে দেখেছি, সেখানেও হচ্ছে কি এক যখন এক হবে তখন কি হচ্ছে সবগুলো মানে নোড সংযুক্ত থাকবে। কেমন? আর হচ্ছে যে বিচ্ছিন্ন বা বৃক্ষ সদৃশ গ্রাফের আলফা সূচকের মান হচ্ছে 0 এবং সম্পূর্ণভাবে যুক্ত গ্রাফের আলফা মান হচ্ছে 1। আর 1-এর বেশি হলে অপ্রয়োজনীয় পথ নির্দেশ করে। আর আলফার মানকে 100 দ্বারা গুণ করে কোনো নেটের সংযোজন বৈশিষ্ট্য শতকরা হারে প্রকাশ করা যায়। তাহলে মূলত কি দাঁড়ালো যে একটি পরিবহন জালিতে সর্বোচ্চ কত সংখ্যক পথচক্র থাকতে পারে এবং কয়টি পথচক্র বর্তমান তার অনুপাতকে আলফা সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়। এবং আলফা সূচকের অন্যতম ব্যবহার হচ্ছে পরিবহন নিয়ে যারা গবেষণা করেন, পরিবহনের উন্নয়ন নিয়ে যারা গবেষণা করেন, তারা দেখেন কোথায় রাস্তা সংযোজন করতে হবে এবং কোথায় রাস্তার আর দরকার নেই। এর জন্য পরিবহন ভূগোলে আলফার গুরুত্ব অনেক বেশি। তাহলে আপু আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদেরকে সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।